এই যে আমার তরকারি পুরো রেডি। আর দেখতে দেখেছো কি খুব সুন্দর হয়েছে। এবার আমি ঢেকে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, এসএস কৃষ্ণা। আজকে গেছিলাম ক্যানিং। দেখো ক্যানিং গিয়েই এই দেখো বড় বড় চিংড়ি মাছের দাঁড়া এনেছি। এটা তোমরা দাঁড়া বা পাও বলতে পারো। তাই এই দাঁড়া দিয়ে আমি আজকে একটা তরকারি করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাই এই দাঁড়াগুলো আজকে কেটে নেব। এই দেখো এই এই যে নখ, এই নখগুলো আমি এইভাবে কেটে নেব। দেখো এইভাবে নখগুলো কেটে নেব। আর এগুলো এই পাগুলো এরকম পিচ পিচ করে কাটবো, এরকম কেটে নেব। দেখো আমার পাগুলো এক এক করে সবগুলোই কেটে নিয়েছি। আর এই দেখো কত হয়েছে, অনেকই হয়েছে। কাটার পরে তো বেশি কিন্তু বাদ যায় না, অল্প একটু বাদ যায়, কেন নখগুলোই শুধু বাদ যায়। আর আমার কাটা হয়ে গেছে, আমার সবগুলো কাটা গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ দেখো কত মোটা মোটা। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে আমি দাঁড়াগুলো বা চিংড়ি মাছের ছানগুলো আমি এক এক করে তেলে একটু ভেজে নেবো। পরিমাণ মতন হলুদের গুঁড়ো, মতন লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। একটু পরিমাণ মতন একটু বেশি করেই দিচ্ছি। নাড়িয়ে মশলাটা মিশিয়ে নেব। এটা কিন্তু আমি টমেটো আলুর তরকারি করবো এই দাঁড়া দিয়ে বা চিংড়ি মাছের ঠ্যাং দিয়ে। খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হয়। আমরা আগেও খেয়েছি, তাই শেয়ার করছি আবার। দেখো দাঁড়াগুলো কি মোটা মোটা, তাই আজকে পেলাম, নিয়ে এসেছি বাজার থেকে। এবার চিংড়ি মাছের দাঁড়ার ভিতরে দিয়ে দিচ্ছি আলুর কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাই একটু নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে দেবো। আর এখানে টমেটো কেটে রেখেছিলাম 7-8টা, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার এই তরকারি তো সত্যি খুব স্বাদের। আর এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এটা সবাই খেতে পছন্দ করে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে যে কীরকম লাগে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে যে না তরকারিটা কীরকম হলো। একটু মশলা দিয়ে সাথে ভালো করে মিশিয়ে নিই। মশলা মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। এটা সিদ্ধতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে, একদম কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে একটু মশলাটাও মিশিয়ে দিচ্ছি। এই যে আমার মেশানো হয়ে গেছে। এবার এটা সিদ্ধ হোক, আমি এটা 20 মিনিটের জন্য একটু জালে রাখবো। দেখো আমার জল দেওয়া হয়ে গেছে, আর জল দেবো না এতে। এবার আমি ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো 20 মিনিট পরে ঢাকনা তুলে দিয়েছি। এবার এটা আমি ফোড়ন দেবো। কি ফোড়ন দেবো দেখতে থাকো। গাবলায় তরকারিটা ঢেলে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দেখো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষে। এই যে সর্ষে নিয়ে নিয়েছি, সর্ষে দিয়ে দিলাম। এবার হাতার পিছন দিয়ে সর্ষেগুলো ভেঙে দিলাম। দেখো এইভাবে। 3টে তেজপাতা আছে, তেজপাতা 3টে দিয়ে দিলাম। প্রথমে 1 চামচ তরকারির ঝোল কড়াইতে দিয়ে দিলাম। দেখো এইভাবে ফোড়ন দিয়ে আমি কিন্তু এতে কিন্তু অন্য কোনো মশলা দেবো না, এই আমার মশলা লাস্ট। আর এইভাবে করে খেয়ে দেখবে যে কীরকম হলো। দেখো আমার তরকারি কিন্তু হয়ে গেছে পুরো। তার একটু আর 5 মিনিট ফোটাবো, কারণ ফোড়নের পরে যদি 5 মিনিট ফোটানো হয় তাহলে খেতে খুবই টেস্টি হয়। এই দেখো আমার তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? সুন্দর দেখতে। আমার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে আমার তরকারি পুরো রেডি। আর দেখতে দেখেছো কি খুব সুন্দর হয়েছে। আর আমি এখানেই ভিডিওটি রাখছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে।